পৃষ্ঠা ৭৭, প্রশ্ন ৫৮। জন্মসূত্রে নাগরিকত্বকে ড্যাশ ভাগ করা যায়, ২ ভাগে ভাগ করা যায়। ৫৯। কোনো বিদেশিকে ভারতের নাগরিকত্ব লাভ করতে হলে তাকে ড্যাশ ভারতে বসবাস করতে হবে, ৭ বছর ভারতে বসবাস করতে হবে। ৬০। ভারতের নাগরিকত্ব লাভের একটি পদ্ধতি হল ড্যাশ রক্তের সম্পর্ক। ৬১। ভারতের সমষ্টিগত নাগরিকত্ব প্রদান করেছে ড্যাশ সিকিমের নাগরিকদের। আবার পড়ছি। ৬১। ভারত সমষ্টিগত নাগরিকত্ব প্রদান করেছে সিকিমের নাগরিকদের। ৬২। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন ড্যাশ বিদেশি। ৬৩। অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ড্যাশ হতে পারে না। ৬৪। দ্বৈত নাগরিকতার নীতি আঞ্চলিকতার সৃষ্টি করে, একথা বলেন ড্যাশ জি.এন. যোশী। ৬৫। সেনাবাহিনীতে যোগদান করা ড্যাশ কর্তব্য, নাগরিকদের কর্তব্য। ৬৬। প্রাচীন গ্রিসে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণকারী ও কর প্রদানকারী জনগণকে বলা হয় ড্যাশ নাগরিক। ৬৭। কোনো ব্যক্তির নাগরিকতা ড্যাশ বিলুপ্ত হতে পারে, দেশদ্রোহিতার জন্য বিলুপ্ত হতে পারে। ৬৮। অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ড্যাশ অনুমোদন প্রয়োজন, রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। ৬৯। রাষ্ট্রের মধ্যে অবস্থিত অস্থায়ী সদস্যদের বলা হয় বিদেশি। পৃষ্ঠা ৭৮, প্রশ্ন ৭০। বৈবাহিক সূত্রে নাগরিকত্ব লাভ করা যায় এমন একটি দেশ হল ড্যাশ রাশিয়া। ৭১। ড্যাশ সম্রাটের প্রতি অনুগত স্থায়ী অধিবাসীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো, রোমে সম্রাটের প্রতি অনুগত স্থায়ী অধিবাসীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো। ৭২। পঞ্চদশ শতাব্দীতে নবজাগরণের সময় ড্যাশ নাগরিকের ধারণা গুরুত্ব লাভ করে। পঞ্চদশ শতাব্দীতে নবজাগরণের সময় ইটালিতে নাগরিকের ধারণা গুরুত্ব লাভ করে। ৭৩। নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন ড্যাশ থেকে? নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে। ৭৪। দেশের জনসংখ্যার মধ্যে যারা প্রাপ্তবয়স্ক নয় তারা ড্যাশ ভোগ করতে পারে না, তারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। ৭৫। ভারতের নাগরিকত্ব বিলোপের একটি কারণ ড্যাশ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ। ৭৬। ভালো মন্দ সত্যাসত্য অনুধাবন করার উপযুক্ত বিচার বুদ্ধি প্রত্যেক নাগরিকের থাকা চাই বলেছেন পণ্ডিত শ্রীনিবাস শাস্ত্রী। ৭৭। লর্ড ব্রাইসের মতে সুনাগরিকের ৩টি গুণ হল ড্যাশ বুদ্ধিমত্তা, আত্মসংযম এবং বিবেকবোধ। ৭৮। ড্যাশ ভারতীয় নাগরিকতা আইন পাস হয়। ১৯৯৫ খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকতা আইন পাস হয়। ৭৯। ড্যাশ অনুমোদন সিদ্ধ নাগরিক পূর্ণ নাগরিক নয়, ফ্রান্সে অনুমোদন সিদ্ধ নাগরিক পূর্ণ নাগরিক নয়। ৮০। ভারতীয় নাগরিকতা আইনটি সংশোধিত হয় ড্যাশ ১৯৮৫ খ্রিস্টাব্দে। ৮১। নিজের রাষ্ট্রে দীর্ঘকাল অনুপস্থিত থাকলে ড্যাশ নাগরিকতা চলে যাবে। ৮২। নাগরিকরা হলেন একটি রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য, একথা বলেছেন ড্যাশ মিলার। পৃষ্ঠা ৭৯, প্রশ্ন ৮৩। রাষ্ট্রকে না জানিয়ে বিদেশি সম্মান গ্রহণ করলে ড্যাশ নাগরিকত্ব বিলোপ করা হবে। ৮৪। ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় ড্যাশ বছর বয়সে, ১৮ বছর বয়সে। ৮৫। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রটি হল ড্যাশ ভ্যাটিকান সিটি। ৮৬। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র ড্যাশ চীন। ৮৭। সর্বাধিক আয়তন বিশিষ্ট রাষ্ট্র ড্যাশ রাশিয়া। ৮৮। রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র বলেছেন ড্যাশ কার্ল মার্কস। ৮৯। রাষ্ট্রকে মর্তে ঈশ্বরের পদক্ষেপ বলেছেন ড্যাশ হেগেল। ৯০।
রাষ্ট্রকে সংগঠিত হিংসার প্রকাশ বলেছেন ড্যাশ গান্ধীজি। 91 রাষ্ট্র ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য গড়ে তোলে ড্যাশ সার্বভৌমিকতা। 92 পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে পার্থক্য গড়ে তোলে ড্যাশ সার্বভৌমিকতা। 93 জৈব মতবাদের প্রবক্তা হলেন ড্যাশ স্পেন্সার। 94 রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়েছে ড্যাশ আদর্শবাদে। 95 রাষ্ট্রকে একটি স্বাভাবিক ও নৈতিক প্রতিষ্ঠান বলা হয়েছে ড্যাশ আদর্শবাদে। পৃষ্ঠা 80। প্রশ্ন 96 ভাববাদ বা আদর্শবাদের প্রধান প্রবক্তা হলেন ড্যাশ হেগেল। 97 ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ড্যাশ উদারনীতিবাদে। 98 উদারনীতিবাদের অন্যতম প্রধান প্রবক্তা হলেন ড্যাশ জন স্টুয়ার্ট মিল। 99 ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে সুরক্ষিত করতে চায় ড্যাশ উদারনীতিবাদ। 100 একজন নৈরাজ্যবাদী দার্শনিক হলেন ড্যাশ বুকানিন। 101 সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা ড্যাশ রুশো। 102 চরম রাজতন্ত্রের সমর্থক ছিলেন ড্যাশ হবস। 103 জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা ছিলেন ড্যাশ রুশো। 104 সীমিত রাজতন্ত্রের সমর্থক ছিলেন ড্যাশ লক। 105 প্রতিষ্ঠানে যা থাকে না তা হল ড্যাশ সার্বভৌমিকতা। 106 সার্বভৌমিকতা ড্যাশ বৈশিষ্ট্য সার্বভৌমিকতা রাষ্ট্রের বৈশিষ্ট্য। 107 রাষ্ট্রকে সর্বদোষমুক্ত বুদ্ধিমত্তা বলেছেন ড্যাশ হেগেল। পৃষ্ঠা 81 প্রশ্ন 108 আইনগত এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য করেছেন ড্যাশ লক। 109 রাষ্ট্রের বিরুদ্ধাচারণের অধিকার স্বীকার করেন ড্যাশ লক। 110 একটি সার্বভৌম রাষ্ট্র ড্যাশ নেপাল। 111 রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ ম্যাকিয়াভেলি। 112 ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় ড্যাশ 1947-এ। 113 প্যাট্রিয়ার্কা গ্রন্থটির প্রণেতা ড্যাশ ফিলমার। 114 রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে স্থায়ী উপকার হবে যদি সার্বভৌমিকতা সম্পর্কে সমগ্র ধারণাটি পরিত্যাগ করা হয়। উক্তিটি করেন ল্যাস্কি। 115 সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তা হলেন ড্যাশ জন অস্টিন। 116 রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি। এই অভিমত ব্যক্ত করেন ড্যাশ বার্জেস। 117 রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। মন্তব্যটি করেন অ্যারিস্টটল। 118 রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। উক্তিটি করেন উইলসন। পৃষ্ঠা 82 প্রশ্ন 119 রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন ড্যাশ ট্রিটসকে। 120 রাষ্ট্র হল শ্রেণী শাসন প্রতিষ্ঠা করার এবং এক শ্রেণী কর্তৃক অপর শ্রেণীকে নিপীড়ন করার যন্ত্র। মন্তব্যটি করেন লেনিন। 121 রাষ্ট্রের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি ব্যবহারের পক্ষপাতী ড্যাশ আচরণবাদীরা। 122 পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কারণ পশ্চিমবঙ্গের ড্যাশ সার্বভৌমিকতা নেই। 123 শ্রেণীর উৎপত্তির সঙ্গে রাষ্ট্রের উৎপত্তির বিষয়টি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই মতে বিশ্বাসী ড্যাশ মার্ক্সবাদীরা।